নমস্কার। আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে যে কমন প্রোটোকল আছে, তৃতীয় যে আসনের অভ্যাসে দাঁড়িয়ে হয়ে গেছে, এখন বসে আসন স্থিতি, আর এইভাবে ধীরে ধীরে পা খুলে দেওয়া, শিথিল দণ্ডাসন বলা। স্থিতি বললে দুই পা জোড়া, হাত পার্শ্বে, এই অবস্থা। প্রথম যে আসন বসে, আসনের নাম বদ্ধকোণাসন বা ভদ্রাসন। ডান হাঁটু উড়ে দিলাম এইভাবে, তারপরে এইভাবে ধীরে ধীরে, অনেকের পরিচয় আছে বাটারফ্লাই বলে জানে সকলে, এইভাবে বসে থাকে। ব্রহ্মচর্য আসনও বলা হয়। এই আসন নিয়মিত অভ্যাস করলে শরীরের ঊর্জা, বিশেষ করে যুবকদের ক্ষেত্রে এই আসন খুব ভালো। ধীরে ধীরে পা স্বাস্থ্য স্থিতি। এখান থেকে বজ্রাসন, ডান হাঁটু মুড়ে দেওয়া, বা হাঁটু মুড়ে দেওয়া। যাদের হাঁটুর ব্যথা আছে সাবধানে করা, এই অবস্থাতে বসে থাকা। শ্বাস নেওয়া ছাড়া নিয়মিতভাবে এই আসন অভ্যাস করলে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি দূর হবে। আমি তো বলি, কেউ যদি খাবার পরে এই আসন অভ্যাস করে তাহলে 1000 টাকার দাওয়ায় কম হবে, অর্থাৎ বেঁচে যাবে। এই অবস্থায় ধীরে ধীরে আস্তে করে পা খুলে দেওয়া। দ্বিতীয় যে আসন আছে অর্ধ উষ্ট্রাসন স্থিতি। আগে বজ্রাসন ভাবে বসা, এই অবস্থায়। তারপরে ধীরে ধীরে হাঁটুর উপরে এই রকম দাঁড়িয়ে যাওয়া, কোমরে হাত রাখা। তারপরে ধীরে ধীরে কোমর থেকে ব্যান্ড, আবার পূর্ব অবস্থায় ফিরে আসা, ধীরে ধীরে উঠে বসা। অনেক সময় এই আসনটা দূর থেকে দেখা যায় না, আমি একটু পাশ থেকে করাচ্ছি, দেখাচ্ছি। এই অবস্থায় বসলাম। আসার পরে প্রথমে অর্ধ উষ্ট্রাসন, তারপর হচ্ছে পূর্ণ উষ্ট্রাসন করা। এই অবস্থায় দাঁড়ালাম, তারপরে কোমরে হাত রাখলাম, ধীরে ধীরে একটু পাটাকে ফাঁকা করে নিলাম। এই অবস্থায় গোড়ালির উপরে হাত রাখলাম, তারপরে যে বাহা এই নিয়মিতভাবে এই আসন অভ্যাস করলে শ্বাস রোগীদের ক্ষেত্রে ভালো, বুক প্রসারিত হয়। আস্তে করে সম্মান করে এই অবস্থাকে ধীরে ধীরে, তারপরে পা খুলে বিশ্রাম নেওয়া। সব আসনেই কিছু না কিছু সময় ধরে বিশ্রাম নেওয়া, আরাম নেওয়া। এরপরে যেমন আমরা পিছের দিকে ব্যান্ড করলাম, সামনের দিকে ব্যান্ড করতে হবে। শশাঙ্কাসন, এই বজ্রাসন ভাবে বসলাম, ধীরে ধীরে এই অবস্থায় রাখলাম, মেরুদণ্ড সোজা, হাত পার্শ্বে, এই অবস্থায় সামনে রাখলাম। শ্বাস ছাড়তে 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 এই অবস্থাতে সামনের দিকে, এই অবস্থায় হাত রাখা। নিয়মিতভাবে অভ্যাস করলে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, অর্শ, এই রোগগুলি হবে না। এই অবস্থায় আবার পূর্ব অবস্থা ফিরে পার্শ্বে হাত ধীরে সুস্থ আরাম, পা এইবার ধীরে ধীরে খুলে। এরপরে যে আসন আছে উত্তান মুন্ডুকাসন। এই অবস্থাতে ধীরে ধীরে, এই অবস্থাতে হাঁটু দুটোকে মুড়িয়ে দিলাম, হাত পার্শ্বে, ধীরে ধীরে ডান হাতটাকে মুড়িয়ে দিলাম, কাঁধের উপরে রাখলাম, বাঁ হাতটা
আর উপরে এরকম টান করলাম পেট ভিতর দিকে। অনেক সময় এরকম করি, এইরকম করতে হবে পেট ভিতর দিকে। এটা করলে প্যানক্রিয়াস অ্যাক্টিভ হবে। আবার একটু ঢিলা করে দিলাম, ধীরে ধীরে পার্শ্বে এই অবস্থাতে বসে আসন, সেটার নাম মরিচা আসন প্রকার। এই অবস্থায় খুব সহজ স্থিতি। এই অবস্থায় আছি, হাঁটুটাকে এইভাবে ডান হাঁটুর কাছে এইখানে রাখলাম, হাতটাকে এই পাশে এটা দিয়ে ধরলাম, বাঁ হাতটা পিছের দিকে এইভাবে মোটর, অর্থাৎ প্যানক্রিয়াস অ্যাক্টিভ হবে। এটা ডায়াবেটিস রোগীদের জন্য খুব ভালো। শ্বাস নেওয়া ছাড়া যতটা করা যায় টুইস্টিং করা, আবার পূর্ব অবস্থায় ফিরে আসা, তারপরে ধীরে ধীরে খুলে দেওয়া। এখন তারপরে ডান হাঁটু এইভাবে রাখুন, বাঁ হাতটাকে এখানে রাখুন, এই অবস্থায় ডান দিকে দেখান, শ্বাস প্রশ্বাস সাহায্য ধীরে ধীরে আস্তে করে হাত এইভাবে। মেরুদণ্ড নমনীয়তা হবে ডায়াবেটিস রোগীর জন্য, অর্থাৎ অগ্নাশয় সক্রিয় হবে, গ্লুকোজ তৈরি করতে সহযোগিতা করবে। সেই জন্য যোগশাস্ত্রে বলা হয়েছে যাদের মধুমেহ রোগ, ডায়াবেটিস, তাদের জন্য এই আসন রামবাণ। আমাদের বসে আসন এখানে সমাপ্ত হলো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।